বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার এবং দেশব্যাপী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে আমিন শিল্পাঞ্চল ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ওয়ার্ড ও ইউনিট স্বেচ্ছাসেবক দল। শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিলটি ওয়ার্ডের আনন্দবাজার এলাকা থেকে শুরু করে বাইজিদ থানা প্রাঙ্গণ, মোহাম্মদনগর সহ আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে বেলতলা এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ আব্দুল মান্নান। কিছু দুশ্চক্র, কিছু জঙ্গলি গোষ্ঠী আমার প্রিয় নেতা তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়েছেন। এর প্রতিবাদে বিভিন্ন এলাকাতে, আমাদের এলাকাতে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, মোবাইল ছিনতাইকারী এবং চাঁদাবাজের এক ধরনের একটা রাহাও চলতেছে। এই জন্য এই চাঁদাবাজি করে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করছেন একটা গোষ্ঠী। ওরা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে, আসলে কিন্তু ওরা বিএনপির কেউ না। ওরা বিএনপির নাম ভাঙিয়ে এই ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল। এই বিক্ষোভ মিছিল থেকে আমরা স্টেটগার্ড ফরওয়ার্ড মেসেজ দিতে চাচ্ছি, বিএনপিতে কোনো চাঁদাবাজির ঠাঁই নাই। বিএনপি চাঁদাবাজি বিশ্বাস করে না। বিএনপি একটা কৃষকের দল, শ্রমিকের দল, খেটে খাওয়া মানুষের দল। এই দল শুধুমাত্র রাজনীতি করবে বাংলাদেশে সাধারণ মানুষের জন্য, কোনো চাঁদাবাজির জন্য নয়। এই আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা যেটা বুঝতে পেরেছি, ধানের শীষের যে জোয়ার, সাধারণ মানুষ এবং আমার মা বোনদেরকে ঘর থেকে বেরিয়ে এসে ধানের শীষের যখন স্লোগান শুনছে, সবাই এসে আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে, আমাদেরকে ভালোবেসে ওনারা নিজেরাই হাতে তালি দিয়েছেন। প্রধান বক্তা ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন। বিশেষ বক্তা ছিলেন পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম আরিফ। বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেন, বাইজিদ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ মালেক জমাদ্দার, ৪৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ জাকের। ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ভুট্টো মাতাব্বরের সভাপতিত্বে এবং সংগঠক দীপু সরকারের সঞ্চালনায় সমাবেশে থানা স্বেচ্ছাসেবক দলের সংগঠক মোহাম্মদ রনি, মোহাম্মদ রাজু, ৪৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য হেলাল উদ্দিন, মোহাম্মদ জিয়া, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ ইমরান, নুন নবী, সাগর, আবু সৈয়দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রিয় বন্ধুগণ, ষড়যন্ত্র হয়নি শেষ, জেগে থাকো বাংলাদেশ। এখন একটা স্বৈরাচার এই দেশ থেকে চলে গেছে, কিন্তু তার দোসররা এই দেশে রয়ে গেছে। এরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে বিভিন্ন ভেষে ছদ্মবেশে যত অকারেন্স করে বিএনপির নাম বলে। আমাদের মধ্যে কিছু দূষণ সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে অতি লোভে, ওদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, দিয়ে আজকে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। যে কেউ যে কোনো জায়গায় চাঁদাবাজি সন্ত্রাসী করতে যাবে তাদেরকে ধরবেন, ধরে প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। একটা কথা আমি স্পষ্ট বলে দিচ্ছি, যারা বিএনপির নাম ভাঙিয়ে রাস্তায় সন্ত্রাসীগিরি করতেছে, মোবাইল ছিনতাই করতেছে কিংবা মাদক ব্যবসা করতেছে, অত্র এলাকাতে তাদেরকে আমরা ঠাঁই দিব না, কিছুতেই ঠাঁই দিব না। আমিন শিল্পাঞ্চল ৪৩ নম্বর সাংগঠনিক ওয়ার্ড থেকে, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, সেই সাথে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আমার সাথে যারা উপস্থিত আছেন তাদের সবার পক্ষ থেকে একটা কথাই বলবো, যারা সন্ত্রাসী, চাঁদাবাজি কিংবা নিজের এই দেশটাকে, এই কলোনিটাকে বাপের কলোনি মনে করতেছেন, তাদেরকে কিন্তু একটুও ঠাঁই দিব না আমরা। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।